হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে দীপাঞ্জন ঘোষ। আর দীপাঞ্জন ঘোষ, তোমার জার্নি বলো, আর কোন ব্যাচ নিয়েছো, কত র্যাঙ্ক, কত মার্কস? আমি জেনারেল র্যাঙ্ক হয়েছে আমার 100, আর মার্কস ছিল 33.83। আমি রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরা থেকে 2023 পাস আউট। আমার ব্যাচ ছিল 2024 জিলেট 1 ইয়ার রেগুলার ব্যাচ। আর তোমার ডিপ্লোমার জার্নি, আর কবে ব্যাচ নিয়েছো, কিভাবে পড়াশোনা করেছো, ড্রপ ইয়ার নাকি, পুরোটা ডিটেলসে। আমার ড্রপ ইয়ার ছিল। আমার কলেজ 2023 পাস আউট, তারপর আমি জব জয়েন করেছিলাম। যেহেতু আমার ফ্যামিলি কন্ডিশন অতটা ভালো ছিল না, সেই জন্য আমাকে জব জয়েন করতে হয়েছিল। জব জয়েন করে আমি অতটা স্যাটিসফাই ছিলাম না যে জব করে আমি কিছু জিনিস করতে পারবো। তো সেই জন্য আমার প্রথম দিন থেকে মাথায় স্ট্রাইক করে যে জব করে আমি কোনোদিন কিছু করতে পারবো না, তাই আমাকে এখান থেকে বেরোতে হবে। সেই প্রত্যাশাটা প্রথম দিন থেকেই আমি নিয়ে নিয়েছিলাম যে আমাকে এখান থেকে যে করে হোক বেরোতে হবে। তো সেটা নিতে অনেকটা টাইম লেগেছিল, যে বাড়ির সঙ্গে কথাবার্তা বলে। তো বাড়িতে অতটা সাপোর্ট পাচ্ছিল না, যে ফিনান্সিয়াল কন্ডিশন কিরকম ছিল ফ্যামিলি, যার জন্য তোমাকে জবেই ঢুকতে হলো? খুবই অবস্থা খারাপ। যে যেহেতু প্রথমেই আমার বাবাকে বলে দিয়েছিল যে আমাকে জব হুম। করি সব কিছু করতে হবে, সেই জন্য আমার কিছু করা ছিল না। প্রথম থেকে প্রিপারেশন নিয়েছিলাম কলেজ শুরু হওয়ার পর থেকেই, যে আমি জিলেট দিই এবার বেরোবো। মানে বাড়িতে একটা প্রেশার ছিল, প্রেশার ডিপ্লোমা ছিল। করাতে তোমার হ্যাঁ, জব আমাকে করতেই হবে। জব করতেই হবে। হুম। জব করে হায়ার স্টাডি যদি ইচ্ছা হয় তখন করতে। তো নিজের পায়ে করো, নিজের নিজের পায়ে। উপায়। হুম। তো তারপর? সেই হিসাবে আমি যখন নভেম্বর মাস 2 নভেম্বর আমি রিজাইন দিই। রিজাইন দিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে চলে এসে ভাবি যে কীভাবে প্রিপারেশনটা নেবো, যে যেভাবে আমি পেতে পারি একটা ভালো কলেজ। তো আমি স্যারের এখানেই পড়তে একজনের থ্রু আমি আমার বন্ধু জানতে পারি। কি তো নাম? নয় দাস। তো তার মারফত আমি জানতে পারি, এবং যে সেই আমাকে এইখানকার অ্যাড্রেস, সজিত স্যারের অ্যাড্রেসটা দেয়, এবং আমি আসি আর লেট করিনি, সঙ্গে সঙ্গেই চলে আসি। তার 2-1 দিনের মধ্যে এসে ব্যাচ নিয়ে আমি সেই দিন পরের দিন থেকেই পুরো একদম ফোকাসলি পুরো একদম পুরো শুরু করে দিয়েছিলাম। কোনো রকম ব্রেক নয়, কিছু নয়, একদম জিলেট পুরো ফোকাস ছিল, যে আমার যে কদিন আছে যেন আমার কাছে শুধু জিলেটই থাকে, অন্য কিছু যেন না থাকে আমার কাছে, শুধুই ফোকাস জিলেট ছিল। ও এমন একটা স্টুডেন্ট, নট এ সিঙ্গেল ক্লাস মিস করেছে। না, আমি টোটালি 100% প্রেজেন্ট থাকতাম, এবং আমি কলেজেও 100% প্রেজেন্ট ছিলাম। যেহেতু আমার রামকৃষ্ণ মিশন শিল্প মন্দিরাতে পাস আউট, আমার এটা ছিল যে প্রত্যেকদিন ডিসিপ্লিন ভিতরে। ডিসিপ্লিন আমার প্রথম মাস্ট ছিল। যে 6টায় ক্লাস ওনাকে 6টাতেই জয়েন করতে, 6টায় এক হওয়া যাবে না। এবং প্রত্যেকদিন আমার রেগুলার একটা রুটিন ছিল যে আমি এতটাই পড়বো, এতটার কম হবে না, বেশি হতে পারে, কম কোনোদিনও হবে না। আর রেগুলার ক্লাস করতে, কারণ রেগুলার ক্লাস করা মানে সেখানে অলমোস্ট তুমি র্যাঙ্ক কিছুটা হলেও পেয়ে গেছো। এটা হচ্ছে আমার ফার্স্ট ধারণা ছিল, যে আমি আমার মহারাজের কাছ থেকে আমি জানতে পেরেছি। এবার তোমার ওই যে জার্নি ছিল জিলেটের, তো জিলেটের মক টেস্ট কবে থেকে স্টার্ট করতে পেরেছিলে, আর কবে থেকে শুরু করেছিলে যাতে সিলেবাস শেষ হয়ে যায়? আমি শুরু কবে থেকে করেছিলে? মেনলি আগের বছর দিয়েছিলাম, কিন্তু আশানুরূপ রানিং থেকে ইয়ারে, রানিং ইয়ারে রানিং ইয়ারে 2023 দিয়েছিলাম, কত কিন্তু র্যাঙ্ক? সেটা বলো অনেকটাই বলো। বেশি 8,000 র্যাঙ্ক হয়েছিল, আট কিন্তু হাজার র্যাঙ্ক? আট কিন্তু হাজার থেকে 100 এসছে মানে বিশাল ব্যাপার। 2 সপ্তাহ মতো পড়েছিলাম, মানে অতটা প্রিপারেশন ছিল, যেহেতু আমাদের কলেজে অনেকটা প্রেশার থাকতো, বা আমার অতটা মাইন্ডেও ছিল না এটা নিয়ে ভাববো। তো সেই হিসাবে অতটা কিছু ভালো হয়নি। তো যখন মাইন্ডে এলো, প্রথম দিন থেকেই ডেডিকেটেডলি আমি শুরু করে দিয়েছিলাম যে মক টেস্ট, পড়া, প্র্যাকটিস, ব্যাস আর এনাফ। আমার কাছে আর রেগুলার ক্লাস করতে হবে। ডাউট থাকলে স্যারকে জিজ্ঞাসা না করতে হলে, আমাদের আলাদা ডাউট ব্যাচ একটা গ্রুপ করা ছিল, সেখানে ডাউট জিজ্ঞাসা করতাম, আর অবভিয়াসলি সবাই হেল্প করতো। কেউ, ডাউট পাঠাতো লোকে, অনেক হ্যাঁ, দেখতাম। অনেক অনেক ডাউটই ওখানে কেউ পাঠালে, সেটা যদি আমার প্রবলেম হয়ে থাকে সেটা সলভ হয়ে যেত সেখান থেকে অনেকটাই। আর নিজের ডাউট থাকলে সেটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যেত। এই জিলেটের যে এক্সাম ডেট, এক্সামের সময় তোমার কিরকম এক্সপিরিয়েন্স ছিল এক্সামের দিন? এক্সামের দিন ওভারঅল ভালোই ছিল, যেহেতু আগের বছর এটা দেওয়ার এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু মোস্ট প্রবাবলি কন্ডিশনটাকে সামলানোটা সব থেকে বড় ক্রিটিক্যাল, যে পরীক্ষার রুমে বসে একটা প্রেশারটাকে সামলানো। যার জন্য আমি যখন মক টেস্ট দিতাম, আমি এটাই ভাবতুম যে আমি যেন ওই রুমে বসেই মক টেস্টটা দিচ্ছি, সেরকম কন্ডিশন রাখতাম, সেইভাবেই সিচুয়েশন দিয়ে আমি সেইভাবেই পরীক্ষাটা দিতাম। তো এইভাবেই আমি পাস করতে পেরেছি পরীক্ষাটা। মেকানিক্যাল তো? হ্যাঁ, ফিউচার প্ল্যানিং কি আছে বিটেক করার আপাতত পর? বিটেকটা নিয়ে ঠিকঠাক ভাবছি। করা? বিটেকটা ভালোভাবেই একদম ডেডিকেটেডলি করা, তারপর ভাবা যাক, দেখা যাক পরে কি হতে পারে, চিন্তা ওকে। ভাবনা। নেক্সট ইয়ার যারা স্টুডেন্ট এক্সাম দেবে তাদের জন্য কি বলতে চাই? নেক্সট ইয়ার যাদের দেবে, ফার্স্ট অফ অল আমি যারা আসবে তাদের প্রথমেই ভেবে নিতে আর বলবো, যারা জবও করছে যারা জব করে তাদেরকে তাদের ভেবে জন্য নেওয়া কি? উচিত যে জবটাই তোমার কাছে ঠিক না পড়াশোনাটা। যদি নিজের যদি কিছু করতে চাও, তাহলে আমার মনে করবো, আমি মনে করি অন্তত, আমি যেহেতু এক্সপিরিয়েন্স করেছি, জবটা সব কিছু হতে পারে না।
জবের থেকে হয়তো আরো বেটার কিছু তোমার জন্য আছে, সেটা তোমায় বুঝতে হবে। যারা আসছে তাদের জন্য বলতে গেলে প্রথম দিন যেদিন শুরু করে সেদিন থেকেই যেন তোমার 100% থাকে সব কিছুতে, যেন কোনো জায়গায় খামতি না থাকে। অনেকে ব্যাচ লেট জয়েন করে, না তাদের সে এগুলো তখনও সেটাও করা যাবে না, সেটা করলে তুমি অনেক পিছিয়ে যাবে, তুমি নিজেকে কোনোদিন পিছিয়ে যাবে না, আর কোনো সময় ভাববে না যে আমি পিছিয়ে পড়ছি। অনেকেই তোমাকে ডিমোটিভেট করে, পাড়া প্রতিবেশী, সেটা নিয়ে কোনোদিনও ডিমোটিভেট হবে না। ফ্যামিলিও করতে পারে রিমোটিভ। ফ্যামিলিও করবে, অবশ্যই করবে, তারা যে বাড়িতে প্রেশার থাকবে সে বাড়িতে করবেই। তো তোমাকে ওটা ভালো, তোমাকে ভাবতে হবে যে আমি করবোই এটা, আর আমি এটা পারবোই, ব্যাস। এইটুকু যেদিন ভাববে সেদিন তুমি সব পারবে। যদি নিজে ভাবো না আমি পারবো না, তাহলে তুমি তোমাকে কেউ কোনোদিনও করাতে পারবে না, স্যারও করাতে পারবে না, কেউই করাতে পারবে না। আর প্রথম দিন থেকেই ফুল ক্লাস করবে, ক্লাস স্যার দারুণভাবেই করায়, মানে আমার মনে হয় না দ্বিতীয়বার ওই রেকর্ডেড ক্লাসটাকে তোমায় দেখতে হবে। যদিও দেখতে হয়, কোনো জায়গায় প্রবলেম থাকে তুমি সেকেন্ড টাইম দেখবে, সেটা তোমার অল ডাউট আশা করি ওখানেই ক্লিয়ার হয়ে যাবে। তারপর সেইটার বেসিসে ডেলি প্র্যাকটিস দিয়ে থাকে স্যার, ডেলি প্র্যাকটিসটা করবে। আর স্যার উইকলি একটা টেস্ট নেওয়া চ্যাপ্টার যেটা পড়ালো সেটার উপরে, আর চ্যাপ্টার শেষ হয়ে গেলে তো থাকেই, আর মান্থলি টেস্ট থাকে। তো যে টেস্টগুলোই নেবে সেই টেস্টগুলো দেওয়ার পর মানে থেমে টেস্টটা দিয়ে দিলাম কিছু হয়ে গেল এরকম ভাববে না, সেই টেস্টটা যে দিলে সেটার উপর অ্যানালিসিস করে প্রত্যেকটা কোশ্চেন সলভ করতে হবে, যে আমি যেটা করি সেটাও কি ঠিক করেছি, আরও কি শর্ট প্রসেস হতে পারে, বা যতগুলো পারিনি সেগুলোকে আমি একদম ফেয়ার খাতায় ফেয়ার আলাদা পেজে করে সেটা ওই কোশ্চেন টেস্ট নাম্বার দিয়ে যে কত নম্বর টেস্ট দিচ্ছ সেটা দিয়ে পুরো একদম রেডি করে রাখবে, যাতে পরীক্ষার আগে তোমাকে রিভিশন, পরীক্ষার আগে সময়ই পাবে না, তোমার মাইন্ড তখন অন্য কিছু চিন্তা, আমি পাবো কি, আমার আগে এত জন বেরিয়ে, তখন শুধু তোমাকে ওই টেস্ট দেওয়াগুলো খালি রিভিশন করে দেখে নিলে এনাফ। ঠিক আছে, অল দ্য বেস্ট, সবাই পড়াশোনা করো, আর ছেলে আশা করি ভালো হোক। থ্যাংক ইউ স্যার। আমরা আবার দেখা হবে। যে টিচার আমি এক্সাম দিতে গিয়েছিলাম, র্যাঙ্ক 1 এসছে, মার্ক 66.4166। আর টেনশন নয়, আমি কাউন্সিলিংয়ে বসছি না, নো টেনশন। যে র্যাঙ্ক 2 করেছে আমাদের, সে অ্যাকচুয়ালি র্যাঙ্ক 1-এর স্টুডেন্ট। আর ব্যাপার হচ্ছে এইটা শুধুমাত্র এক্সাম দেওয়াটা কিছু হেটার্সদের জন্য, যে যারা বলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কী করে একটা টিচার পড়াতে পারে। তো অনেকে বলতো যে এই র্যাঙ্কগুলো হয়তো স্যার কিনে নিয়েছে, তো নিজেকে তো কেনা যায় না। তো তার জন্য এক্সামটা দেওয়া, বাকি আমার কারো কোনো ওপিনিয়ন নেই। সবাই পড়াশোনা করো, সবাই নিজের জায়গায় থাকো। এবার আমাদের স্টুডেন্ট যারা এসছে আজকে অফলাইনে, সবাইকে একে একে করে ডেকে নিয়ে আসছি। তো আমরা একে একে ইন্ট্রোডিউস করবো, যারা আপাতত আজকে এসছে, বাকিরাও আসবে। তো সবার আগে র্যাঙ্ক 2, নাম বলো, কলেজ আর ডিপার্টমেন্ট। আমার নাম সুদীপ্ত ঘোষ, আমার র্যাঙ্ক হচ্ছে 2। আমার নাম টনি, আমার মার্কস এসেছে হচ্ছে 57.67। মৃত্যুঞ্জয় গিরি, র্যাঙ্ক 4, ইডব্লিউএস র্যাঙ্ক 1। তো ফার্স্ট যে আমাদের পেজ ছিল সেখানে র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, 4 এক্সট্রা অ্যাড হবে, তো টাইপিং হয়নি। তো 1, 2, 3, 4, 6, 9 টোটাল 6 জন আছে আন্ডার 10-এ। আমার নাম ময়ূক সেন, আমার র্যাঙ্ক এসছে 6। 9 এমডি একটু প্রবলেম আছে, ফ্যামিলি প্রবলেমে আছে, তো আমরা নেক্সট এমডিকে নিয়ে আসবো। আমার নাম কুন্তল গোস্বামী। 12 তোমার মার্কস কত? 44.83। আমার নাম সায়ন দাস, আমি বিলেন ইনস্টিটিউট টেকনোলজি থেকে পাস আউট। আমার নাম্বার এসে 44.83। 44.83। আমার নাম আয়ুষ সাহা, 16th র্যাঙ্ক করেছি জিলেটে এই বছর এক্সামে। আমার নাম নীলাভ ব্যানার্জি, র্যাঙ্ক হচ্ছে 46। আমার নাম সুমিত দণ্ডভাট, আর আমার মার্কস এসছে 37, র্যাঙ্ক 54। আমার নাম দীপাঞ্জন ঘোষ, আমার র্যাঙ্ক এসছে 100।